হ্যালো, কেমন আছো সবাই? শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক আদর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগী চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, ঝরঝরে করে নিয়েছি। এবার সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে চালটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা ফুড কালার না চাইলে তোমরা এখানে হলুদও ইউজ করতে পারো। এবার এটাকে আবারও 5 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণ কড়াই আমি একটু ঘি গরম করে নিয়ে তাতে কাজু কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা হালকা সটে হয়ে গেলে ওই ঘিটার মধ্যে আমি একটু ফোড়ন অ্যাড করব। ফোড়নে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ আর 4-5টার মতো লং। বেশ আর কিছু বেশি লাগবে না। যখন ফোড়নটা থেকে একটা অ্যারোমা বেরোতে শুরু করবে তখন তার মধ্যে যে চালটা নিয়েছি সেই চালটাকে এখানে দিয়ে দেবো। তো তোমরা চাইলে এর মধ্যে একটু আদা রসও চিপে দিতে পারো, তাতেও খুব টেস্ট হয়। তবে আমি সেইভাবে যেই ভাতটা যেটা রাইসটা বানাই সেটার ভিডিও পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চালটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন জাস্ট একটু কালারটা হালকা হয়ে আসবে তখন এর মধ্যে আমি জল অ্যাড করব। তো এখানে আমি 4 কাপের মতন চাল নিয়েছিলাম, তাই জন্য 8 কাপের মতন গরম জল দিয়ে দিচ্ছি। যতটা চাল তার দ্বিগুণ তোমরা জল নেবে। এবার এটাকে একদম হাই ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। নুন আর চিনিটাও দিয়ে দিলাম। নুন যেরকম তোমরা খেতে পছন্দ করো আর চিনি যেরকম তোমরা খেতে পছন্দ করো, মিষ্টি স্বাদ মতন দিয়ে দেবে। তো একদম হাই ফ্লেমে আমি এটাকে জলটা মরিয়ে নেওয়া অবধি সেদ্ধ করে নেবো। তো দেখো আমার জল মরে গেছে, একটুখানি জল রয়ে গেছে, সেটা আমি রেখেছি ইচ্ছা করে, তার জন্য কাজু কিশমিশটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে আবার এটাকে করে নেব। তাতে কাজু কিশমিশটাও একটু নরম হয়ে যাবে, ফ্লেভারটাও ঢুকে যাবে। তো দেখো এখন জল সম্পূর্ণ টেনে নিয়েছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। কড়াইয়ে কোনো দিক থেকে লেগে নেই, কোনো বড় দানা নেই, কোনো বড় ভাবে কোথাও জমাট বেঁধে নেই, কত সুন্দর ঝরঝরে হয়েছে। কি সুন্দর কালারটা এসেছে বাসন্তী পোলাও, যেটা মিষ্টি পোলাও, যেটা বিয়ে বাড়িতে হয় একদম ভোজবাড়ি স্টাইলে, একদম বিয়েবাড়ি স্টাইলে পারফেক্ট। কীভাবে বাসন্তী পোলাও তাড়াতাড়ি ঝট করে বানিয়ে ফেলা যায় তোমরা সেটা দেখলেই। কতটা ভালো, কতটা ইজি, জাস্ট কিচ্ছু লাগে না, এইটুকু নিলেই বেশ হয়ে যায়। আর তার সাথে এই নিরামিষ আলুর দম, পারলে তোমরা এর সাথে চিকেন মটনও নিতে পারো, ইউজ করতে পারো, বা পেঁয়াজ রসুন দিয়ে যে তোমার আলুর দম হয় সেটাও তোমরা খেতে পারো। এটা সব রকমের সাথে খেতে খুব সুন্দর লাগে। যে কোনো নিরামিষ আইটেমের সাথে বাসন্তী পোলাও ভাল লাগে, ননভেজের সাথেও ভাল লাগে। তো আশা করছি আমার এই বাসন্তী পোলাও রেসিপিটা তোমাদের সকলকে খুব ভালো লেগেছে। আর আশা করছি তোমাদের সকলকার পুজোও খুব ভালো কেটেছে। শুভ বিজয়া তোমাদের দশমীও খুব ভালো কাটুক, আগামী পুজোগুলোও খুব ভালো কাটুক। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে থাকার জন্য, পুজোর রেসিপি দেখতে পাওয়ার জন্য আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। দেখো আমি ভাতটা ভেঙেও দেখাচ্ছি, কতটা ঝরঝরে নেমেছে, কোনো দানা নেই, কোনো বড় ঢেলা নেই, কিছুতে পেয়েছে কোথাও, মানে কোনো বড় কিছু নেই, একদম ঝরঝরে সুন্দর ঝরে একদম বেরিয়ে আসছে। তো আশা করছি আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, টাটা।